আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি গো তোর নৌকার ঢেউ লাগিয়া, ও মাঝি গো তোর নৌকার ঢেউ লাগিয়া। কি ব্যাপার শেফা, কেমন আছিস? হ্যাঁ বলো যা, এটা আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? আমাকে তো দেখে বোঝা যাচ্ছে আমি কেমন আছি। আরে রেগে যাচ্ছিস কেন? কারোর সাথে দেখা হলে তো সবাই এটাই জিজ্ঞাসা করে, তাই আমিও জিজ্ঞাসা করলাম। একটু ভালোভাবে উত্তর দিলে কি এমন হতো তোর? আমার ঘাটে যেতে হবে বুঝেছো? যত সব আদিকেতা, চোখের সামনে জল জ্যান্ত আমি হাঁটছি ঘুরছি, তবুও জিজ্ঞাসা করা কেন লাগবে? আর কখনো এমন প্রশ্ন করবে না বুঝেছো? বাবা রে বাবা, তোর মতো ঝগড়ুটে মেয়ে আমি আর একটাও দেখিনি। এখনই যখন এখন ভালো করে চোখ বড় বড় করে দেখে নাও। তোর সাথে কথা বলায় আমার বড্ড অন্যায় হয়েছে রে। যা তুই চলে যা বোন। আমার মর্জি, আমি চলে যাব না থাকবো এটা তুমি বলার কে? হ্যাঁ আমি চলে যাব না, আমি বসে বললুম, দেখি তুমি কি করতে পারো। ঝগড়ুটে বদরাগি মেয়ে কোথাকার, থাক তুই এখানে বসে, আমি বরং কেটে পড়ি। পালিয়েছে পালিয়েছে, কি মজা কি মজা, ঝগড়া না পেরে পালিয়েছে। যাই এখন আমি বাড়িতে চলে যাই। স্বামী এখন ভালো লাগছে? খুব ভালো লাগছে বউ। আহ কি সুন্দর আরাম, সত্যি তোমার হাতে জাদু আছে বউ। দাও দাও, সুন্দর করে মালিশ করে দাও। স্বামী স্বামী বাইরে বেরিয়ে এসো, আমি পানি নিয়ে এসেছি। স্বামী কি ব্যাপার, স্বামী আমার ডাক শুনছে না কেন? ইরি মাইদি, বউ বাইরে থেকে ডাকছে, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হে বিধাতা, আমার বউকে স্বপ্নের মতো শান্তশিষ্ট নরম ভদ্র বানিয়ে দাও মাইদি। মরা শ্বশুরের বেটা, আমার ডাক শুনতে পাসনি তুই? বউ শুনলিসই তো? শুনেছি, বলো বউ কি হয়েছে? এতক্ষণ ঘরে কি করছিলি তুই? হ্যাঁ ঘরে কেউ আছে নাকি? সর সর দেখি, আমাকে হুঁশতে দে। কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? বের কর বলছি। কার কথা বলছো বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। যার জন্যে তুই ঘর থেকে এত দেরি করে বের হলি, তার কথাই বলছি আমি। আসলে বউ তুমি যা ভাবছো তা নয়, আমি তো ওই না মানে কাজ করছিলাম। কাজ করো আর যাই করো, আমি এখন পুরনো হয়ে গিয়েছি তো, তাই আমাকে আর তোমার ভালো লাগেনি, তাই নে নতুন কাউকে চাস তুই? আমি সব বুঝে গেছি। ইরি মাইরি, বউ তোমার মাথা গরম হয়ে গেছে, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি, খেয়ে মাথা ঠান্ডা করো। আমার মাথা গরম হয়ে গেছে, তাতে তোর কি? হ্যাঁ খাবো নে, আমি ঠান্ডা পানি খাবো নে। কিন্তু কেন খাবে না বউ? আমার মুখ আমার জিভ আমার মন, তাই খাবো নে। মাই লাইফ মাই রুলস। যা আমার জন্য গরম চা নিয়ে আয়, আমি গরম চা খাবো। ঠিক আছে বউ, এক্ষুনি যাচ্ছি। মায়েরি, আজ বড় বাচ্চা বেঁচে গেছি, আর একটু দেরি হলেই বউয়ের হাতে কেলানি খেতাম। বাবা মা যে কেন আমাকে ঝগড়াটে বদরাগী মেয়ের সাথে বিয়ে দিল কে জানে। জীবনটা আমার একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। কি রে আরামজাদা, চা হয়েছে নাকি হয়নি? হয়েছে বউ, আসছি। যাও এবার গিয়ে রান্নাটা শেষ করো, আমি নদী থেকে পানি এনেছি। আর হ্যাঁ শোনো, রান্নার জন্য ভালো হয়। ওকে বউ। এই শালা স্বামীকে দিয়ে কোনো কাজ ভালো মতো হয়নি, আজ আমি নিজে বাজার করব। হে বিধাতা, দয়া করো আমার উপর। এই ঝগড়াটে বৌদি যেন আমার দোকানে না আসে সবজি কিনতে। আজকে আমার ঝগড়া করার একদম মুড নেই। এই যে দেবজি, একা একা কি বিড়বিড় করছো শুনি? কিছু না বৌদি, এমনিতেই। ও তা এই আলুগুলোর দাম কত?
দাম পরে বলছি বৌদি, আগে বলো কত কেজি নেবে। আর তুমি তো আমার বৌদির মতো, তোমার কাছে অত বেশি দাম নিব না। পিসকে তুই কিন্তু আমাকে ফকিনি বলার চেষ্টা করছিস। আমি তোর মতো এতটা গরিব নই যে সবজি কিনতে পারবো নে। আরে বৌদি কিসব বলছো, আমি তোমাকে বকিনি কখন বললাম? সরাসরি বলা লাগেনি, তোর আচার আচরণ দেখে আমি সব বুঝতে পেরেছি। আর শোন, তুই ফকির, তোর বউ হলো ফকিরনি। খবরদার বৌদি, আমার বউকে কিছু বলবে না। আমার বউ তোমার মতো ঝগড়াটে নয়। আজ পর্যন্ত আমার স্বামী আমাকে ঝগড়াটে বলতে পারলো নে, আর তুই বলছিস তোকে তো আজ আমি মজা দেখাবো। আরে আরে কি করছো কি করছো বৌদি? লাগছে লাগছে আমায়, ছাড়ো 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 বলছি। ইরি মাইরি, বউ এমন করে না, ছাড়ো ছাড়ো বিস্কিটকে ছাড়ো, বনের পশুরা খারাপ বলবে তো। কে কি বলে বলো, নো ছাড়াছাড়ি। এ আমাকে ঝগড়াটে বলেছে। আর যদি শয়তানি শাকচুন্নি, তুই আমার স্বামীকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তা হবে নে, দেখ আমি এবার তোর স্বামীকে মারবো। বউ ওকে ছেড়ে দাও, দেখো পিসকের বউ আমাকে মারছে। মারুক, মেরে তোমাকে শেষ করে দিক, তবু আমাকে ছাড়বো নে। আজ আমি একে বুঝিয়ে দিব আমি কে। মাইরি, আহ বউ, আস্তে আস্তে লাগছে তো, আমার ব্যথা লাগছে, ব্যথা। ওই রূপারকে তো আমি ছাড়বো নে, এর প্রতিশোধ আমি নিব এই বলে দিল। আর হ্যাঁ, তুমি ভালো করে কান খুলে শুনে রাখো, আমি বাড়ির কাজ করতে পারবো নে, তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বেশি দেরি করলে আমি এই ভাঙা পা আর ভেঙে হাতে ধরিয়ে দিব। কপাল রে আমার কপাল। রে, ওই কালা কিংকং এর বাড়ির মুরগিগুলো আমার উঠোনে পটি করে শেষ করলো রে, শেষ করলো। অন্যের মুরগি আমার বাড়ি নোংরা করবে আর আমি সেগুলো পরিষ্কার করব? কখনো নে, আজ আমি এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। গিন্নি, শোনো শোনো, ঝগড়াটেটা কথাগুলো কেমন আমাদেরকে উদ্দেশ্য করে বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো শুনছি, দাঁড়াও একটু জবাব দিয়ে আসি। হয় নিজেদের মুরগি বাঁধবি, আর নয়তো আমি এদের বাঁধার ব্যবস্থা করব। যদি আমার মুরগিদের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে গ্যাস গ্যাস করে কেটে টুকরো টুকরো করবো। ছি 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 ছি, তোর মতো নির্লজ্জ আমি আর দুটো দেখিনি। সাতচুনি, মুরগিদের অপরাধে কোথায় আমার কাছে ক্ষমা চাইবি, তা না উল্টো চোখ রাঙাচ্ছিস, বেয়ায়া কোথাকার। বেশ করেছি, আরো করবো, দেখি তুই কি করতে পারিস। এত বড় সাহস, আমার মুখে মুখে ঝগড়া, ছাড়বো নে, আমি ছাড়বো নে। বউ কি হয়েছে, তুমি এইভাবে পায়চারি করছো কেন? কারোর সাথে ঝগড়া করেছো নাকি? আমি ঝগড়া করিনি, ওই কালা কিংকং এর বউ আমার সাথে ঝগড়া করেছে, তাও আবার মুরগি নিয়ে। ওদের মুরগি আমাদের উঠোনে পটি করে নোংরা করেছে। আচ্ছা বুঝলাম। ওরা যা খুশি করুক, কিন্তু এর শেষ তুমি করবে স্বামী। মানে আমি কি করব? বেশি কিছু নেই, শুধু ওদের মুরগিগুলো চুরি করে বিক্রি করবে, ব্যাস। ইরে মাইরি, না না বউ, ধরা পড়লে অনেক কেলাবে। ধরা পড়ার কোনো চান্স নেই, রাতের আধারে চুরি করবে আর সকালে বাজারে বিক্রি করবে। এদিকে আমাদের টাকা হবে, অন্যদিকে মুরগির উপদ্রব থেকে রেহাই পাবো। ঠিক আছে বউ, তুমি যা বলবে তাই হবে। বউ, আমার ভয় করছে, পারবো তো চুরি করতে? ও অবশ্যই পারবে, তুমি আমার স্বামী, ভয় পেলে চলবে না, বুঝেছো? সব মুরগি ধরে নিয়ে আসবে, একটা ছেড়ে আসবে নে। ঠিক আছে বউ। ইরে মাইরি, মুরগি রে, চুপ কর চুপ কর চুপ কর বলছি।
মনে হয় কোনো চোর এসেছে আমাদের মুরগিগুলো চুরি করতে। হ্যাঁ গো বউ, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি। আর আমজাদা, দিনের বেলা তোর বউ আমাদের সাথে ঝগড়া করেছে, আর তুই রাতে এসেছিস মুরগি চুরি করতে। না মানে মানে তুমি ভুল বুঝছো কিংকং দাদা, আমি চুরি করতে নয়, আমি তো দেখতে এসেছিলাম। আরে আরে, ওর সাথে কি কথা বলছো? ওকে বেঁধে রাখো, কালকে মোড়ল মশাই ওর বিচার করবে। বাঘ মামা, এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? মুরগির বিচার করতে যাচ্ছি ভাগ্নে। কি বললে? মুরগির বিচার? মুরগির বিচার মানে কি? মুরগিও কি আজকাল অপরাধ করছে নাকি? আরে বাবা, মুরগি অপরাধ করেনি, মিসকে অপরাধ করেছে, তাই বিচার করতে যাচ্ছি। মিসকে অপরাধ করেছে? তাহলে আমিও যাব ওর বিচারে। চলো মামা, চলো। বল মিসকে, তুই কি সত্যি মুরগি চুরি করতে এসেছিলি? বাঘ মামা, আমি সত্যি মুরগি চুরি করতে আসিনি। আমি রাতে মুরগির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন মুরগিগুলো আমাকে ডেকে বলল আমাদেরকে নিয়ে যাও, আমাদের মালিক ঠিক মতো খেতে দেয় না, দয়া করে আমাদেরকে অন্য মালিকের কাছে বিক্রি করে দাও। তাই তো আমি ওদেরকে মুক্ত করতে ধরেছিলাম, আর এরা এসে আমাকে বন্দি করলো। ওরে শালা রে, মিথ্যে বলছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। শেফা, বাঁচতে চাইলে পালা, নয়তো এরা তোকে পশু ধুলাই করবে। পালা শেফা, পালা। ইরি মাইরি রে, এই কালা কিংকং এর হাতে মার খেতে খেতে আমি মুরগি হয়ে যাব। মিসকে পালা। এই পালাচ্ছে পালাচ্ছে, ধরো ধরো, সবাই ধরো, ধরো ওকে ধরো। নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি মন করে আনচান, নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, লা 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 লা। আরে বাঘ মামা, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি। চোখে দেখছিস না হাতে বাজারের ব্যাগ? মাইরি, চোখে তো ব্যাগ ছাড়াও আরো কিছু দেখছি মামা। বলছি বাঘ মামা, এত রোদ পড়েছে আর তুমি ছাতা বন্ধ করে বগলে চেপে ধরেছো, এদিকে আবার জুতাও হাতে নিয়েছো। বলি এইগুলো ব্যবহার যদি না করো তাহলে সাথে কেন এনেছো? খামোখা কষ্ট করছো কেন? চুপ কর বেটা, খবরদার জ্ঞান দিস না। দেখছিস না কত রোদ পড়েছে, রোদের মধ্যে ছাতা খুললে ছাতা তো ক্ষয় হয়ে যাবে। আর জুতা জোড়া কত দামি জানিস? আমার বাপের আমলের জুতা, পায়ে দিয়ে হাঁটলে যদি রং চলে যায় তখন কি হবে? এই ছাতা আর জুতা আমার বাপ দাদার আমলের, এগুলোকে কম ব্যবহার করতে হবে, নইলে আমার পরের প্রজন্ম তো এর নাগালই পাবে না। মাইরি, বাঘ মামা তুমি হেভি গিফটে তো। এক প্রজন্মের ব্যবহার করা জিনিস আরেক প্রজন্ম ব্যবহার করবে, তোমাদের বংশ মনে হয় আর কিপটে। এই একদম কিপটে বলবি না, আমাদের বংশ সাশ্রয়ী বংশ, আমরা জিনিস অপচয় করি না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ মামু, সে তো বুঝতেই পারছি। মাইরি, তা ওঠো আমার রিক্সায়, বাজারের দিকেই তো যাচ্ছি, ভাড়া না হয় 10 টাকার বদলে 5 টাকা দিও। ওঠো ওঠো। আমি বাজারের জন্য 5 টাকা এনেছি, বাড়তি কোনো টাকা নেই, তুই যদি প্রীতি নিয়ে যাস তাহলে যেতে পারি। হ্যাঁ, 5 টাকায় বাজার? ইরি মাইরি, তোমার মতো কিপটে এই প্রথমবার দেখলাম। হাঁটো হাঁটো, তুমি হেঁটেই যাও, তোমাকে প্রীতি নিয়ে যেতে আমার বই গেছে। আর কিপটে কোথাকার। কিপটে না হলে এত ধন সম্পদ কি আটকাতে পারতাম? বানু দাদা, আমাকে 1 কিলো আলু, 1 কিলো পটল আর হাফ কিলো পেঁয়াজ দাও। এই বান্টু, আমাকে 1 টাকার আলু, 1 টাকার বেগুন আর 1 টাকার মরিচ দে তো। বাঘ মামা, তুমি এত কিপটেমে কেন করো গো? এত সম্পদ নিয়ে কি করবে? একটু ভালো মন্দ খেতেও তো পারো নাকি? 1 টাকার বাজার দিয়ে কি তোমাদের পেট ভরে? পেট ভরে না মানে? পেট ভরে আরো খাবার বেঁচে যায়, আমরা খাবার অপচয় করি না।
আমরা খাবারের অপচয় করি না, একদম সীমিত খাই। কালে কালে আর কত যে কিপটামো দেখতে হবে কে জানে। দে দে আমাকে তাড়াতাড়ি বাজার দে তো। শোনো বাঘ মামা, রোজ রোজ এভাবে তোমাকে 1 টাকার বাজার আমি আর দিতে পারবো না। 1 টাকার বাজার হয় নাকি? হ্যাঁ, সবজিগুলো কেটে দিতে হয়, পরে ফাটা সবজিগুলো কেউ নিতেই চায় না, আমারই লোকসান হয়। দিবি না মানে? তুই দিতে বাধ্য, কারণ তুই দোকানদার আর আমি কাস্টমার। তুই বেচবি, আমি কিনবো, তখন 1 টাকার কিনবো না 8 আনার কিনবো সেটা আমার ব্যাপার। তাই বলে 1 টাকা আর একটু বাড়িয়ে নাও। না না, এত অপচয় আমি করি না বাপু। বেশি কথা না বলে বাজার দে। আর বাকি রইলো 2 টাকা। 1 টাকা দিয়ে তেল আর 1 টাকা দিয়ে হলুদ কিনতে হবে। ইস, অনেক টাকা খরচ হয়ে গেল বাপু। গিন্নিকে গিয়ে বলতে হবে এই বাজার দিয়ে পুরো 1 মাস চালাতে। মা, কারেন্ট চলে গেছে, বাতাস করো মা, গরম লাগছে তো। মা, ও মা, শুনছো? ও, রাত হলে এই কারেন্টের জ্বালা আর ভালো লাগেনি। রাত নামবে ওদিকে কারেন্ট মামা ফুটুস, অসহ্য লাগে। দাঁড়া আসছি। মাইরি, আশেপাশে তো সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমার বাড়িতেই নেই। কিন্তু লাইন তো সবার একটাই, তাহলে দূর কি যে গরম লাগছে। মাইরি, যাই পুকুরে গিয়ে 2টো ডুব দিয়ে আসি। গিন্নি, আমি পুকুরে গেলাম গোসল করতে। উফ, গরম আর সহ্যই হচ্ছে না। আহারে, কি গরম লেগেছে। কর কর, পুকুরের ঠান্ডা জলে গোসল কর, এদিকে আমরা ফ্যানের ঠান্ডা হাওয়া খাই। গিন্নি, টিভিটা চালু করো তো, আজ রাতে দুজনে মিলে সিনেমা দেখবো। আর হ্যাঁ, ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বের করো তো, আজ খুব গরম পড়েছে। ওগো শোনো, ফেরার পথে কেরোসিন তেল এনো। রাতের বেলা তো বাড়িতে কারেন্ট থাকেনি, কি যে জ্বালা শুরু হয়েছে। রাতে রান্না বান্না করারও সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে গো, চলি তাহলে। কারেন্ট বিল, কারেন্ট বিল, বিল নাও, বিল নাও, যার যার বিল সংগ্রহ করে নাও। এই কারেন্ট বিল, কারেন্ট বিল। ইরে মাইরি, এ কে হুয়া? 7,000 টাকা বিল। রাতের বেলা তো একদিনও কারেন্ট থাকে না, শুধু দিনের বেলা কারেন্ট চালিয়ে এত টাকা বিল। না না না, কোথাও একটা গড়বড় আছে। এই ভাই শুনছেন, আমার বাড়িতে তো রাতের বেলা কারেন্ট দেন না, তাহলে এত টাকা বিল আসলো কিভাবে? কারেন্ট থাকে না মানে? কি ফালতু কথা বলেন? এটা 1 নাম্বার লাইন, আর 1 নাম্বার লাইন দিন রাত সচল থাকে। প্রতিটি বাড়িতেই দিন রাত কারেন্ট থাকে। আমরা ঠিকভাবেই কারেন্ট সরবরাহ করি। হয়তো আপনার বাড়ির কারেন্টের তারের সমস্যা আছে, মেকার দেখান। যত সব বিল বেশি এসেছে তো, তাই মাথার সার্কিট ঘুরে গেছে, তাই না? বন্ডামি বন্ডামি বাদ দেন, আর যত দ্রুত পারেন বিল পরিশোধ করবেন। কি রে বেটা, অমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চয়ই বিদ্যুৎ বিল বেশি এসেছে, তাই না? আসবেই তো, যেমন বেশি বেশি কারেন্ট অপচয় করিস তেমন তো আসবেই। আমার মতো সাশ্রয়ী হতে পারলি না, কি আর করার, খসা টাকা। পিরিতি কাটালের আটা লাগলে পরে ছাড়ে না। এই পিরিতি কাটালের আটা লাগলে পরে ছাড়ে না। তারে নারে নারে না, তারে নারে নারে না। मायरी माথায় তো আমার কাজ করছে না। আমি তো ঝুট হ্যায় ডাল মে কুছ ঘাপলা হ্যায়। 7,000 টাকা এখন আমি কোথায় পাবো রে? ওগো আজ যে গরম পড়েছে, এদিকে তো আবার কারেন্টও চলে গেল। আজ কোনোভাবে ঘরে ঘুমানো যাবে না গো, শরীর দিয়ে মনে হয় আগুন জ্বলছে। যা বলেছো মাইরি, শরীর দিয়ে তো বৃষ্টির মতো ঘাম ঝরছে। উফ বাপরে, ফ্যান ছাড়া কি থাকা যায় নাকি? না, হিসেব তো মিলছেই না। মাইরি মেকার তো লাইন দেখে বললো সব ঠিকঠাক আছে, তাহলে ইরি মাইরি কিপটে বাঘের ঘরে কারেন্টের বাতি জ্বলছে। এ তো সাংঘাতিক ব্যাপার। যে কিনা 1 মাসের বাজার করার জন্য মাত্র 5 টাকা খরচ করে, সে কিনা প্রতি মাসে 5,000 টাকা খরচ করে বিল দিবে। না 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 না, আমাকে কেউ বিষ খাইয়ে মেরে ফেললেও এ কথা আমি বিশ্বাস করব না। মাইরি গিন্নি, ভালো করে শরীরে ফ্যানের বাতাস লাগিয়ে নাও, রাত ফুরিয়ে গেলে আর পাবে না কিন্তু। ইরি মাইরি
ফ্যান চলছে, বাতি চলছে, টিভি চলছে, আবার ফ্রিজ, এদিকে আবার ফোন টর্চ লাইট চার্জ দিয়েছে। এ তো অনেক টাকা বিল আসবে। কিন্তু ট্রান্সমিটারের লাইন তো এদিকে নেই, তাহলে ওদের ঘরে কারেন্ট এলো কি করে? ও, এবার বুঝেছি। শালা হার কিপটে, আমার ঘাড়ে চেপে আমার বাড়ির কারেন্ট চুষে খাচ্ছিস। এদিকে তুই বউ নিয়ে রাতে আরাম করছিস, আর আমি বউ বাচ্চা নিয়ে গরমে রাতের ঘুম আরাম করে জেগে আছি। তবে রে হার কিপটে, এবার বুঝবি মজা। তোরা হালুয়া টাইট করবো এবার, মাইরি। কাজ হো গয়া মাইরি। জোর লাগা কা ধুম ধারাক্কা, লেগেছে কারেন্টের ঝটকা, লে হালুয়া, হে লে হালুয়া। ওগো, তোমার বুদ্ধির তারিফ না করে আর পাচ্ছি নে। তোমার গিটার গিটার কিপটামো, আবার সাথে মাথা ভর্তি বুদ্ধি। আমরা সারা রাত বিনা খরচে আরাম করে বাতাস খাচ্ছি, আলো জ্বালাচ্ছি, ইচ্ছে মতো কারেন্ট ব্যবহার করছি। ওদিকে মিচকের তো বেহাল দশা হবে গো, বেচারা কারেন্টের বিলের টাকা পরিশোধ করতে করতে ফকির হয়ে যাবে। গিন্নি, এই হলো আমার কিপটুমো বুদ্ধি, বুঝেছো? বেচারা মিসকে বুঝতেই পারবে না যে আমি তার কত টাকা খসাচ্ছি। খা খা বাতাস খা, আরাম না, খুব আরাম। কদিন পর বুঝবি আরাম কাকে বলে। উলালা উলালা, শোনা না শোনা না, লা 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 লা। শোনো গিন্নি, আজ 2 টাকার বাজার করলাম, এই নাও। এটা দিয়ে 1 সপ্তাহ চালাবে, কিন্তু 1 সপ্তাহের আগে আমার পিছনে বাড়ি মারলেও বাজার করব না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সেটা ভালো করে জানি, আমাকে আর শেখাতে হবে নে। মিস্টার বাঘ, এই যে আপনার কারেন্ট বিল। কারেন্ট বিল মানে? আমার বাড়িতে তো কারেন্ট নেই, আমি তো লাইন নেইনি, তাহলে বিল আসলো কিভাবে ভাই? ন্যাকামো বাদ দেন, আপনি অবৈধভাবে ট্রান্সমিটারে তার সংযোগ দিয়ে কারেন্ট ব্যবহার করছেন। ওই দেখুন তার, আপনার সর্বমোট বিল হয়েছে 70,800 টাকা। 70,800 টাকা? হায় হায়, এই সর্বনাশ কে করলো? আমি তো ট্রান্সমিটারের লাইন লাগাইনি। তাহলে ও গিন্নি, মাথায় জল ঢালো গো, জল ঢালো। যত তাড়াতাড়ি পারেন বিল পরিশোধ করবেন, নয়তো আপনার নামে জরিমানা সহ মামলা হয়ে যাবে, কারণ আপনি অবৈধভাবে কারেন্ট চুরি করেছেন। মামলা হয়ে যাবে? না না, দয়া করে মামলা দিবেন না, আমি সব টাকা পরিশোধ করে দিব। ও গিন্নি, গিন্নি গো, জল ঢালো, জল ঢালো। আমার মাথায় যে আগুন জ্বলেছে গো, হায় হায় হায়, এবার আবার সব জমানো টাকা দিয়ে দিতে হবে। হায় হায় রে। আর কিপটে বাঘ মামু, কেমন মজা দিলাম। জম আর কিপটে, খুব তো আমার বাড়ির কারেন্ট চুরি করে আরামে রাত কাটাচ্ছিলি, আর ওদিকে আমি বউ বাচ্চা নিয়ে রাতের পর রাত অন্ধকারে গরমে কাটিয়েছি। শালা কিপটে, এবার যেন তোর কিপটে মোর শিক্ষা হয়। হায় হায় রে, মিসকে রে মিসকে, আমার কি সর্বনাশ হলো রে। টাকা বাঁচাতে গিয়ে তোর কারেন্ট চুরি করলাম, আর নিজেই ফেসে গেলাম। হায় হায় রে। ফান্দে পড়িয়া কিপটে বাঘ কান্দে রে, হেই ফান্দে পড়িয়া কিপটে বাঘ কান্দে রে, লা 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 লা। বন্ধুরা, দেখলে তো কিপটেমির ফল। তাই আমাদের কখনো অতিরিক্ত কিপটামো করা উচিত নয়। অতিরিক্ত কিপটামো করলে বিপদে পড়তে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।